জনতা পার্টির পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করি। আজকের এই সভায় উপবিষ্ট আছেন নরেন্দ্র মোদীজি মনোনীত ভারতীয় জনতা পার্টির প্রার্থী, আমাদের প্রিয় প্রার্থী মাননীয় অশোক পুরকাইত মহোদয়। তাকে সবাই আপনারা 1 জুন শেষ দফার নির্বাচনে তোলামূলের দফা রফা করে পদ্ম ফুলে ভোট দেবেন, ইভিএমে বোতাম টিপে। আমাদের জেলার সভাপতি নবেন্দু সুন্দর নস্কর রয়েছেন, তরুণ সভাপতি, তাকে অভিনন্দন জানাই। আমাদের মধ্যে উপবিষ্ট আছেন আমাদের 4 জন জিএসি এখানে আছেন। সঞ্চালক সুব্রত হালদার, জিএস আমাদের ফিশারম্যান অর্গানাইজেশনের রাজ্যের কো-কনভেনার পলাশ রানা, আমাদের অমিত জ্যোতি মণ্ডল, গৌর সুন্দর ঘোষ মহোদয়, আমাদের বর্ষিয়ান নেতা, গত লোকসভার প্রার্থী এবং ভাইস প্রেসিডেন্ট জেলার শ্যামাপ্রসাদ হালদার মহোদয় রয়েছেন, লোকসভার ইনচার্জ হরিকৃষ্ণ দত্ত, লোকসভার কনভেনার অরুণ জানা, লোকসভার কো ইনচার্জ নীতিশ কুমার মণ্ডল, লোকসভার কো কনভেনার নন্দলাল বারুই সহ আমাদের সাথী সমস্ত নেতৃবৃন্দ আমি সম্মানিত মঞ্চ জানাই। আমার আরো একটি সভা মগরাহাটে আছে, জয়নগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত। তাই আমি সকলকে আমার এসসি মোর্চা, কিষাণ মোর্চা, আমাদের মাইনরিটি মোর্চা, মহিলা মোর্চা এবং যুব মোর্চা, তার বাইরেও আমাদের বিভাগের দায়িত্বে যিনি আছেন দীপঙ্কর জানা সহ আমি সমস্ত বলিষ্ঠ নেতৃত্বকে আন্তরিক ধন্যবাদ জানাই। আপনারা জানেন যে লোকসভার নির্বাচন শুরু হয়ে গেছে, 2 দফাতে ভোট হয়ে গেছে, আগামীকাল আরেক দফার ভোট আছে। আপনারা কি সবাই জানেন মোদিজির বিজয় যাত্রা শুরু হয়ে গেছে? আমরা ইতিমধ্যে 2টো আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছি, গুজরাটের সুরাট আসন আর মধ্যপ্রদেশের ইন্দোর আসন। ইতিমধ্যে নরেন্দ্র মোদীজি আমাদের বিজেপি জিতে গেছে। আমরা 543টা আসনে লড়ছি। এই নির্বাচনে নরেন্দ্র মোদীজিকে আবার প্রধানমন্ত্রী করার জন্য আমরা এই নির্বাচনে আপনাদের সকলের সমর্থন আশা করছি। আপনারা জানেন যে ভারতবর্ষের 8 থেকে 80, কাশ্মীর থেকে কন্যাকুমারী, পশ্চিমবঙ্গের কোচবিহার থেকে কাকদ্বীপ, দার্জিলিং থেকে দীঘা, প্রত্যেকে জেনে গেছে যে মোদিজি আবার প্রধানমন্ত্রী হবে। এটা নিয়ে কারোর কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। আমরা পশ্চিমবঙ্গে এই ঠগি পিসির রাজত্বর হাত থেকে বাংলাকে বাঁচাতে চাই। আমাদের নেতা অমিত শাহজি বলেছেন 35টা আসন দিতে হবে, আর 35 আসন দিতে গেলে দক্ষিণ 24 পরগনার মথুরাপুরকেও থাকতে হবে। আপনারা জানেন এই রাজ্যে যে তোলামূল আছে, এই তোলামূল এমন কোন নোংরা কাজ বাকি নেই যে কাজ তারা করেনি। এই রাজ্যের নির্বাচনে, এই লোকসভার নির্বাচনে আপনাদের ঠিক করতে হবে কার পক্ষে থাকব, চোরেদের পক্ষে না চোরেদের যারা জেলে পুরেছে তাদের পক্ষে। এই নির্বাচনে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে
সন্দেশখালিতে বিশেষ করে শিডিউল কাস্ট পরিবারের মহিলাদের উপরে বছরের পর বছর ধরে যারা অত্যাচার করেছে, মাঝরাত্রে পিঠা তৈরির নাম করে যাদেরকে পার্টি অফিসে তুলে নিয়ে যাওয়া হয়েছে, সেই শাহজাহানের পার্টি তৃণমূলের পক্ষে থাকবো না প্রতিবাদ করে শক্তি স্বরূপা রেখা পাত্র মহোদয়াকে যারা প্রার্থী করেছে সেই ভারতীয় জনতা পার্টির পক্ষে থাকব। আপনারা জানেন পশ্চিমবঙ্গে নরেন্দ্র মোদীজি দুহাত ভরে উন্নয়ন দিয়েছেন, আপনাদের কাছে পৌঁছায়নি। নরেন্দ্র মোদীজি ভারতবর্ষে বিকাশবাদকে স্থাপন করেছেন। নরেন্দ্র মোদীজি পরিবারবাদ, দুর্নীতি, বংশবাদ এবং তোষণের রাজনীতি খতম করেছেন। কিন্তু পশ্চিম বাংলায় আপনাদের কাছে নরেন্দ্র মোদীজির উন্নয়ন, এই ঠগি পিসি চোর মমতার সরকার আপনাদের পৌঁছে দেয়নি। আপনারা জানেন মোদীজি বাংলাতে 80 লক্ষ শৌচালয় পাঠিয়েছিলেন, আপনারা পাননি। মোদীজি 40 লক্ষ আবাসের বাড়ি দিয়েছেন, 1,25,000 টাকা করে, আপনারা পাননি। নরেন্দ্র মোদীজি জল জীবন মিশনে 8,000 কোটি টাকা দিয়েছেন, নলবাহিত পানীয় জল বাড়িতে বাড়িতে দেওয়ার জন্য, আপনারা পাননি। নরেন্দ্র মোদীজি নতুন ফিশারি দপ্তর করে আমাদের ফিশারম্যানদের, মৎস্যজীবীদের জন্য পেনশনের স্কিম এবং নানাবিধ উন্নয়নের পরিকল্পনা বরাদ্দ করেছেন, আপনাদের কাছে পৌঁছায়নি। তাই এই তৃণমূলকে এবারে শিক্ষা দিতে হবে। আমি জানি যদি অবাধ, ভয়মুক্ত, গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন হয়, তৃণমূল প্রথম হারবে দক্ষিণ 24 পরগনায়, প্রথম হারবে। কারণ এই দক্ষিণ 24 পরগনাকে তৃণমূল কার্যত আজকে আপনাদেরকে যৌতুক গৃহে বন্দি করে রাখার মতো করেছে। এই দক্ষিণ 24 পরগনাতে আপনারা জানেন পঞ্চায়েতের নির্বাচনে 18 সালেও লুট হয়েছিল, এবারেও অধিকাংশ জায়গায় লুট করেছে, নমিনেশন দিতে দেয়নি। যারা পেরেছেন তাদের গণনা কেন্দ্রে আটকানো হয়েছে। কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে রেখে লুট করা হয়েছে। আপনাদের ভোট, আপনারা যারা এসেছেন সাগর, পাথর প্রতিমা, কাকদ্বীপ, মন্দির বাজার, রায়দিঘি, মথুরাপুর সহ এই লোকসভা কেন্দ্র থেকে আপনাদের মধ্যে কতজন পঞ্চায়েতে ভোট দেওয়ার সুযোগ পাননি? হাত তুলবেন। কতজন পাননি? এই পঞ্চায়েত তো আমরা পেয়েছি, কৃষ্ণচন্দ্রপুর। আপনারা এখানে ঐক্যবদ্ধ ছিলেন বলে। অন্য জায়গায় এরা লুট করেছে, গণতন্ত্র ধ্বংস করেছে, বাইক বাহিনী পাঠিয়ে। এদের দুটো জিনিস আছে। কি আছে? মমতা ব্যানার্জির সঙ্গে কোনো মানুষ নেই। কি আছে? এক আছে মামলা আর 2 আছে হামলা। এর বাইরে তৃণমূলের কিছু নেই। আপনার এই মথুরাপুরের ওসি আজকে কলকাতা হাইকোর্টে শোকজ খেয়েছে। একটু আগে আমাকে মোবাইলে লয়ার পাঠালো। কেন খেয়েছে? এখানে যিনি ভাইপোর পিএকে জীবনতলার মোল্লা বাবুকে দিয়ে ব্যাগে ভর্তি টাকা দিয়ে চুরির মাল দিয়ে টিকিট নিয়ে এসছে,
তার বিরুদ্ধে এফআইআর হয়েছিল, আমাদের লোকেরা করেছিল, সেই বাপি হালদার। তার নাম এফআইআরে যুক্ত করা হয়নি, তাই আজকে হাইকোর্ট শোকজ করেছে। আমি বাপি হালদারকে বলি, আপনার জালও যাবে, গামছাও যাবে, দুটাই যাবে, দুটোই আপনার যাবে। আপনার স্ত্রী, তার চাকরিটা গেছে, আর 4 তারিখেও আপনি টাটা বাই বাই, টাটা বাই বাই। আপনি জিততে পারবেন না। আপনাকে তো বিজেপি রাষ্ট্রবাদীরা হারাবে, আপনার দলের লোকরাও হারাবে। আমরা ফোন ধরতে পাচ্ছি না, এত ফোন আসছে, এত ফোন আসছে। বলছে কেন্দ্রীয় বাহিনীটা থাকছে তো, বুথে লুট হবে না তো। আমরা বলছি 6 জন করে কেন্দ্রীয় বাহিনী থাকবে পার বুথে, আর প্রত্যেক বুথে ওয়েব ক্যামেরা থাকবে। দিল্লি থেকে ইলেকশন কমিশন দেখবে। যদি কোনো ক্যামেরায় তার খুলে দেয় তৃণমূল, ওই বুথে রিপোল হবে। যদি কোনো ক্যামেরার মুখ ঘুরিয়ে দেয় তৃণমূল, ওই বুথেও রিপোল হবে। যদি ক্যামেরার সামনে স্টিকার লাগিয়ে দেয় তৃণমূল, তাহলেও ওই বুথে রিপোল হবে। শুধু আপনারা এজেন্টগুলো বসিয়ে দেন। পারবেন তো? পারবেন তো? পারবেন তো? এ লড়াই জিততে হবে। আমি বিরোধী দলের নেতা, আপনারা জানেন তো। আমি তো ওপারের লোক, নদীর। আপনারা এপারের, সব আত্মীয় ভর্তি আমার। কতজনের বাড়ি মেদিনীপুরে আত্মীয় আছে? হাত তুলবেন। তাহলে কুটুম তো আমি, কুটুম এসেছে তো। 1956 ভোটে হারিয়েছে মমতা ব্যানার্জিকে। আর আপনারা যদি মথুরাপুর দেন, 26-এ নয় 24-এ বিধানসভার ভোট করাবো, আর ভাইপোকে জেলে পুরবো, ভাইপোকে জেলে পুরবো, ভাইপোকে জেলে পুরবো, আর মমতা ব্যানার্জিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব। কালকে বলছে লোক তো কোথাও হচ্ছে না, হেলিকপ্টার করে ভাইপো এসেছিল মথুরাপুর। কটা লোক হয়েছিল? 4000 পুলিশ আর 3000 শকত মোল্লা, তাই তো? এদের সঙ্গে শকত মোল্লা, জাহাঙ্গীর খাঁ আর এই বাপি হালদারদের মতো চোর ডাকাত কান কাটা নাক কাটা ছাড়া আর কোন ভদ্রলোক এদের সঙ্গে নেই। মেদিনীপুর এবং জঙ্গলমহলের ভোট হয়ে যাবে 25 তারিখ। একেবারে আমি পড়বো এখানে, আপনি নিশ্চিন্ত থাকুন, একদম নিশ্চিন্ত থাকুন। প্রত্যেক আমি 26 তারিখে আসছি, আবার পাথর প্রতিমায় সভা করব, কাকদ্বীপে, মন্দির বাজার, রায়দিঘি, কুলপি, সবার সঙ্গে দেখা করে যাব রাত্রি পর্যন্ত। ওই দিন সবাইকে আমার মোবাইলের নম্বর দিয়ে যাব, হোয়াটসঅ্যাপ নাম্বার। ভোটের দিন ভোর 5টা থেকে আমি জেগে থাকব 1 তারিখে। শুধু বুথ নাম্বার আর বুথ নম্বর, পোলিং স্টেশনের নাম আর পুলিশ স্টেশনের নামটা দিয়ে আমাকে শুধু পাঠাতে থাকবেন, পাঠাতে থাকবেন। এমন মার হবে, এমন মার হবে, এবারের ভোট বুঝিয়ে দেব আমরা। একটা বিরাট মোটা লোক ছিল না, কেষ্টমণ্ডল, টিভিতে দেখতেন না, কি বলতো? গুড় বাতাসা, উন্নয়ন দাঁড়িয়ে আছে। আছে বেটা? কোথায় আছে? কোথায় আছে? কোথায় আছে? আর একটা গুন্ডা দেখতেন না, শাহজাহান, সুন্দরবনেই থাকে, সন্দেশখালী, সরবেড়িয়া।
আমি 30 ডিসেম্বর বসিরহাটে গেছি 2023। আমি বলেছি শাহজাহান তোমার দিন 1 2 3। 1 তারিখে মিটিং করে বলছে মেদিনীপুরের বেটা তোর ছাল চামড়া ছাড়িয়ে প্যাকেট করে পাঠাবো। আর কার ছাল চামড়া কে তুলে আপনারা তো এখন দেখতেই পাচ্ছেন। মমতার বাঘ এখন নেংটি ইঁদুর।